আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জাতীয় নৌযান এবং লোড আনলোড কর্তৃক আয়োজিত আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, জাতীয় লোড আনলোড সেক্টরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি জনাব লস্কর মোহাম্মদ তসলিম, আলহাজ আসাদুল হক মামুন ভাই, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিত, রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন। স্মরণ করছি ওই সকল পঙ্গুত্ব ভাইদের যারা এই ইসলামের আলোকে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যারা পঙ্গুত্ব বরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শারীরিক অসুস্থতা দূর করে সুস্থতা দান করুন, তাদের মনের কষ্ট দূর করে তাদের প্রশান্তি দান করুক, আমিন। সম্মানিত, আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে নেক কাজ করে এবং বলে যে আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে বলা হয়েছে যে ওই ব্যক্তির কথাই সর্বোত্তম যিনি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে। আমরা তো কোনো ব্যক্তির দিকে আহ্বান করতেছি, আমার নিজের ব্যক্তিগত কোনো কাজের দিকে আহ্বান করতেছি না, আল্লাহর দিকে আহ্বান করতেছি। এবং নিজে নেক কাজ করে, যে মানুষদেরকে দাওয়াত দিবে, ভালো কাজের দিকে, আল্লাহর দিকে আহ্বান করবে এবং নিজেও ভালো কাজ করবে এবং বলবে যে আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ মুসলমানের যে কাজ, সে কাজটি তিনি করবেন। মুসলমান কাকে বলে? মুসলমান হলো পরিপূর্ণভাবে আল্লাহর কাছে যে আত্মসমর্পণকারী, যে আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, তিনি হচ্ছেন মুসলমান। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যিনি আত্মসমর্পণ করবেন। সম্মানিত উপস্থিতি, জন্য এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে মানুষের জীবন পরিচালনা বিধি, ক্যাটালগ এবং সংবিধান। দুঃখজনক হলো সত্য কথা, কোরআন যেহেতু আরবি ভাষা নাজিল করা হয়েছে, আমরা অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াতই করতে পারি না। যারা তেলাওয়াত করতে পারি তারা অর্থ বুঝি না, যেহেতু এটা আরবি ভাষা। এজন্য বলা হয়েছে মাতৃভাষা খোদার সেরা, খোদার মাতৃভাষা আমি কিছু বুঝতে পারবো। নিজে বুঝে যতটা আমল করা সহজ হবে, আরেকজনের থেকে শুনে সেভাবে আমল করা সহজ হয় না। আসুন, এবং আরেকটি বিষয়, যেহেতু শ্রমজীবী ভাই সুন্দর পরিবেশ আমরা আনয়ন করি, আমরা নিজেরা ভালো থাকতে পারবো, সমাজ ভালো থাকবে, আমরা দেশ ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।